আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আম্মু রান্না করবে শিলকা মাছের পাতলা ঝোল। তো প্রথমে আম্মু তেল গরম করে নিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে নেড়ে নিচ্ছে। হালকা বাদামি কালার হয়ে গেলে আম্মু এখানে সব মশলাগুলো দিয়ে দিবে। তো প্রথমে আম্মু মরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছে। তারপর এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদার বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছে। এখন আম্মু আবারও কষিয়ে নিচ্ছে। তা আম্মু এখন মাছও ভেজে নেবে, শিলকাপ মাছ। তারপর আম্মু এখানে টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছে। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা উঠিয়ে নেবে। ঢাকনা উঠিয়ে এখন নেড়ে নিচ্ছে আম্মু। তো দেখুন কত ধোঁয়া উঠছে। তারপর আম্মু এখন আবারও ঢাকনা দিয়ে দিয়েছে। আম্মু এখন আরেক পাশ উল্টিয়ে দিয়েছে, মাছের এক পাশ হয়ে গিয়েছে। আম্মু এক চুলায় মাছ ভাজি করছিল, তো আরেক চুলায় রান্না করছিল। এটা হচ্ছে একটু কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিতে হবে, যেহেতু নিচে দিয়ে লেগে না। আর রান্নায় যত মশলা কষাবেন তরকারি স্বাদ বাড়বে। তো আম্মুর মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, এখন তরকারিতে দিয়ে দিয়েছে। এখন একটু পানি দিয়ে আবার নেড়ে নিচ্ছে। আম্মু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছে। আম্মু 4-5টা আস্ত মরিচ দিয়ে দিয়েছে। আম্মুর আস্ত মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আম্মু দিয়ে দিয়েছে। আর আম্মুর হচ্ছিল এক হাতে রান্না করছিল, আরেক হাতে ক্যামেরা ধরেছিল, তাই ক্যামেরাটা খুবই নড়ছিল। তো আমার আম্মুর রান্নাটি অলমোস্ট শেষ। তো আপনাদের কাছে এই রান্নাটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ছোট মানুষ, আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এই রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।